আগেকার যে পুজো হতো সেটা আমরা কোনো কাজে কোথাও আমরা প্রচার করতে পারতাম না। শুধু এবার কিন্তু মিডিয়ার থ্রু দিয়ে আমাদের যে প্রচলন করবার জন্য যে পদক্ষেপ নেওয়া হয়েছে, আমরা স্টিং উইং নিউজের মাধ্যমে আমাদের এই পুজোর সমস্ত কিছু, যেমন মণ্ডপ, প্রতিমা এবং সমস্ত রকম আলোকসজ্জা সহ আমাদের যে বিরাট কর্মযজ্ঞ আমাদের বর্তমান প্রজন্ম করেছে, তার জন্য আমরা স্টিং নিউজের থ্রু দিয়ে সেটা আমরা যাতে সারা বিশ্ব দেখতে পারে, এই প্রযুক্তির মাধ্যমে আমরা সেটা করবার জন্য সচেষ্ট হয়েছি। মা বুড়িমার আবির্ভাব করবে উমারূপে রানাঘাট অ্যাথলেটিক ক্লাবে। কারণ আমরা সকলেই জানি যে কৃষ্ণনগরের জগদ্ধাত্রী মা বুড়িমা সারা পশ্চিমবঙ্গের মধ্যে একটা বিখ্যাত রূপ। ঠিক সেই রূপের আবির্ভাব উমারূপে আমরা দেখাবো রানাঘাট অ্যাথলেটিক ক্লাবে দুর্গাপূজার প্রতিমার মধ্যে দিয়ে। এখানে গোমুখ, সেখান থেকে আমাদের মায়ের পূজার গঙ্গা জল নিয়ে আসা হচ্ছে এবং সেই জলে মায়ের পূজা আসা শুধু সম্পন্ন হবে না, মায়ের যে ভোগ প্রসাদ সেটাও এই জলেই আমরা সম্পন্ন করব। যে মহাপ্রসাদ অন্ন দুঃস্থ মানুষদের মধ্যে আমরা এবছরও বিতরণ করব। এছাড়াও আরও বিশেষ কিছু আকর্ষণ রয়েছে, যে আকর্ষণগুলো ক্রমশ প্রকাশ্য, সেটা আস্তে আস্তে দর্শনার্থীদের কাছে এটা আমাদের চমক হিসেবেই থাক। যত দিন যাবে দর্শনার্থীরা আশা করি আমাদের সেই সমস্ত নতুনত্ব যে চিন্তাভাবনা। অন্যতম একটা বিশেষ আকর্ষণ হচ্ছে এবছরে স্টিং নিউজের কাছে আমরা বিশেষভাবে কৃতজ্ঞ। সারা বিশ্ব তো এখন অনেক অ্যাডভান্স হয়ে গেছে, কারণ অনলাইনের যুগ বর্তমানে। যে সমস্ত প্রবাসী বা পশ্চিমবঙ্গবাসী যারা বিদেশে রয়েছেন বা আমাদের কলকাতার বাইরে যারা কর্মসূত্রে অবস্থান করছেন, তারাও সরাসরি স্টিং নিউজের আমাদের ক্লাবের সাথে যে ওয়েব পার্টনার স্টিং নিউজ, এই যে .com নাম্বার দেওয়া রয়েছে www ওয়েব মিডিয়া পার্টনার www.stingnews.com, এতে যদি লগ অন করেন তাহলে আমাদের পুজো দেখতে পাবেন। আর এবছর আমাদের মোটামুটি একটা পরিকল্পনা হচ্ছে রাত্রি 12টা পর্যন্ত দর্শনার্থীরা আমাদের পুজো দেখতে পারবেন।